দাদা কটা আঁকতে দিয়েছে? তিনটে। তিনটে তো তাড়াতাড়ি হয়ে যায় না? করে নেবো। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। আর আজকে সকাল 10টার সময় অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করার কারণ কি জানো? কারণ আজকে কিন্তু সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর শুধু সকালের কাজবাজ কমপ্লিট করে আসিনি, আমি স্নান ধান করে সমস্ত একদম এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট করে চলে এসেছি। শুধু রান্নাটা এবার বাকি আছে। আজকে রান্না কি করব জানি না। রান্না আজকে ইচ্ছা আছে কচুরলতিটা করবো। কালকে যেহেতু কচুরলতিটা করতে পারিনি, আর কচুরলতিতে একটু পেঁয়াজ রসুন না দিলে খেতে ভালো লাগে না, তো সেই কারণে আজকে কচুরলতিটা করবো। মা মেয়ে এখন বসে বসে গল্প করছিলাম, আর আমি একটুখানি টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছিলাম চা। চা তো আমি চুমুক দিয়ে খাই না, বিস্কুটটা ভিজিয়ে খাই। আর মেয়ে খাচ্ছিল দুধ বিস্কুট। আর মা মেয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া এবার একটু কমপ্লিট হলো। এবার দিয়ে নিয়ে চলো রান্নাবান্নার দিকে। ঝামেলা, মেন ঝামেলাটা কমপ্লিট করে দিচ্ছি। চান মেন ঝামেলা কমপ্লিট। তো চলো সাথে থাকো, দেখা যাক কী রান্না করা যায়। না, কোনো বিষয়ে ছুটোনাটা দিবি না, বুঝেছিস? নিজের ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়। মামা বাড়িতে এসছিস কবে? মামা বাড়িতে তো এসছিস সেই পরশু দিনকা। পরশু দিনকা এসে তোমার একটা 3টে আঁকা কমপ্লিট করতে দিয়েছে। তোমার 3টে আঁকা হয় না? গাছগুলো প্র্যাকটিস করবি, আইসক্রিমগুলো এখানে এখানে গাছগুলো প্র্যাকটিস করবি। তাড়াতাড়ি না, আমি রাঁধতে গেলাম। আমি দেখি কী করবো, ভালো লাগছে না। গা হাত পা প্রচুর ব্যথা, এখনও কমেনি। গা হাত পা প্রচুর ব্যথা হচ্ছে, প্রচুর ব্যথা হচ্ছে। এই গা হাত পা ব্যথার সমস্যা আমাদের কবে যাবে ভগবান জানে। এই গা হাত পা ব্যথার জন্য আর সকাল সকাল করে টান করে আসলাম, যে ঠান্ডা ঠান্ডা জলটা যে গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে। এখানে মেয়ে এখন বসলো ড্রয়িং নিয়ে। এই যে আজকে বিকালবেলা ড্রয়িং আছে, ওর জন্য। হ্যাঁ, যে হলুদ দিয়েছে ওই হলুদটাই করবা। আজকে মেয়ের বিকালবেলা ড্রয়িং আছে, তো মেয়ে ড্রয়িংগুলো কমপ্লিট করুক। আর ওইদিকে আমি রান্নাটা করে নিই। এখন রান্নাটা ঝটপট করে নিতে পারলে ব্যাস চিঙ্কাল আলা কাজ কমপ্লিট। এবার মেয়ে স্নান করবো, ব্যাস। তাড়াতাড়ি মশলাটা করবো, মশলাটা করে নিই, তারপরে রান্না বসাবো। কী রাঁধবো হয়েছিলাম, কচুলতিটা তো করবো। কচুলতির সাথে সাথে মনে পড়লো বাবা বাড়ি যাওয়ার আগে পদ্মা পুকুরে মাছ ধরেছিল। এই দেখো, এই যে 2 পিস মাছ, অনলি ফর 2 পিস। 2 পিস মাছ রাজা, 2 পিস মাছ দুটো ঝাল দিয়ে দিই। রাত্রেবেলা দরকার একটা চচ্চড়ি মচ্চড়ি করতে হয়তো করবো। এই দেখো আমাদের কাছে কি সুন্দর লাউ ঝুলছে, লাউ। কিন্তু আমাদের এখানে নাকি নিয়ম, এখন আর লাউ নাকি খেতে নেই। আমি এখানে এসে এই সমস্ত নিয়ম কানুন শুনেছি। আমার বাবার এখানে এই সমস্ত নিয়ম নেই, যে এই মাসে এই খেতে নেই, এই মাসে এই খেতে নেই। 12 মাসই যখন যেটা পাওয়া যায় ওখানে সব খায়। কিন্তু আমার শ্বশুরবাড়ি এখানে শুনি যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। আচ্ছা, এক এক জায়গায় এক এক রকম নিয়ম। দে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। এবার তাড়াতাড়ি করে মশলাটা করবো, করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো, বাচ্চা পাবো। সত্যি কথা আর লজ্জার কথা বলতে কি বলবো, 7-8 বছর এখনো বিয়ে হয়ে গেল, এখনো কচুরলতিটা ঠিক মতন কাটতে শিখলাম না। তো যাই হোক, এদিকে কচুরলতি খেতে ভীষণ ভালোবাসি আমি, একা না, আমার মেয়েও কচুরলতি খেতে ভীষণ ভালোবাসে, বরমশাইও খেতে ভালোবাসে। তার জন্য ওই যে যেমন পারি যখন আনি, কচুরলতিতে খুব একটা খাওয়া হয় না। সত্যি কথা বলতে গেলে ছাড়ানোর ভয়েও বলতে পারো খুব একটা আনা হয় না। তো যখন আনা হয় ওই যেমন যতটুকু পারি ততটুকুই ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করি। আমার শাশুড়ি মা যখন ছিল তখন এই সমস্ত ব্যাপারে যেহেতু আমার হেডেক নিতে হয়নি, এই যে এই কচুরলতি বলো, কচুর শাক বলো, শাক পাতা কাটা বলো, তারপরে মাছ কাটা বলো, এগুলো তো ওনার দায়িত্বে ছিল। রান্না টান্না করে ঘরে গিয়ে বেশ নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিলাম। ভাগ্যিস ঘুমটা ভাঙলো, যদি ঘুমটা না ভাঙতো তাহলে না জানি এই যে এত সুন্দর যে একটা দৃশ্য এটা দেখতে পেতাম না। বিশ্বাস করো, এত সুন্দর মনোরম দৃশ্যটা লাগছিল, পুকুর পাড়ের ওই দিকটা তাকিয়ে মনটা এমনিই ভরে যাচ্ছিল। আকাশে ভীষণ মেঘ করে এসছে। বুঝলো কেন ঝড় উঠেছে দেখ। ওই কোনাটা এখানে মেঘ করেছে, দেখেছিস? অন্ধকার হয়ে গেছে। প্লাস্টিক করে পড়ে আমি আমি ছাদের উপরে মানে জ্বালানি গুছাচ্ছি, আর একটা ফট করে এমন হাওয়া দিয়েছে, আমি হাঁটতে হলে মনে হচ্ছে কি ছাদের দিয়ে পড়ে যেতাম উল্টিকে। এরকম বাবা এর দিয়ে জোরে একটা হাওয়া দিয়েছে, আর আমি হাঁটতে হলে মনে হচ্ছিল কি যে উল্টিকে পড়ে যাবো ছাদের দিয়ে। এর দিয়ে জোরে একটা হাওয়া দিয়েছে। তারপরে জাস্ট ছোট্ট ফাইনালি ঝড় বৃষ্টি কমপ্লিট করে, বৃষ্টি না
ঝড় কমপ্লিট করে চলে আসলো জল, এই দেখো এবার হালকা হালকা বৃষ্টি নামছে। আর আমার এই জানলার পাশ থেকে একটা কি সুন্দর কুমড়ো গাছ হচ্ছে, দেখেছো কুমড়ো গাছ। এখানে আমরা মামে কি করবো, তাই দুজন বসে বসে এখন বৃষ্টি দেখছি, তাই না মানে বৃষ্টির ফোঁটা গুনছি ছোটবেলার মতো বসে বসে। পরিমাণে জল হচ্ছে, ঝড় হচ্ছে, তাও যেন গরম কাটছে না। বৃষ্টি হচ্ছে এখনো? হ্যাঁ, বাবা জানলাটা খোলা থাক, বিরক্তি লাগছে। কারেন্ট চলে গেছে আবার। কারেন্ট তো সে কখনই গেছে, এখন আসলো না। কখনো আসে না, ঝড় হলো ওরম কোথাও যদি ডালপালা ভেঙে পড়ে তো হয়ে গেল। বৃষ্টির জন্য বড়মশাই বাড়িতে আসতে পারলাম না, চাকরার দিকে নাকি আরো বিশাল বৃষ্টি হচ্ছে, যে কারণে দুপুরবেলা যে বাড়ি আসতে পারিনি। তো তার জন্য কি করবো, মা মেয়ে দুজন মিলেই বসে পড়লাম খেতে। আজ দুপুরবেলা কি রান্না করেছি তোমাদেরকে তো বলেছি, কিন্তু দেখাইনি। তো চলো আজকে কি রান্না করছি দেখাচ্ছি। এখনো হালকা হালকা গুড়ি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। মোনা দিদিমণি আসতে পারবে কি জানি পড়াতে, তো দিদিমণি এই বৃষ্টির মধ্যে কি করবে? যদি ছাতা নিয়ে আসলে তো ছাতাটা রেখে যাবে আবার ভুলে। বিকালবেলা ড্রয়িং ক্লাস আছে, এরকম বৃষ্টি হলে ড্রয়িংয়ের দাদাও আসবে না আঁকাতে। হ্যাঁ, এরকম বৃষ্টি হলে আসতে পারে নাকি? তাই চলো দুপুরবেলা ভাত টাতটা খেয়ে নি। দুপুরবেলা এখন নেই, এখন 4:15 বাজে, 4:15 হয়ে গেছে। এই যে আজকে দুপুরের মেনু, মাছের ঝাল, তার সাথে রয়েছে সর্ষে বাটা দিয়ে কচুর লতি, আর তার সাথে করম চার চাটনি। করম চার চাটনিটা খেতে মোটেও ভালোবাসি না, ভালো লাগে। চাটনি জিনিসটা ভালোবাসি, কিন্তু সব চাটনি যে খুব ভালোবাসি তা না, ভালো লাগে। করম চার চাটনিটাও সেরকমই ভালো লাগে, ভালোবাসি না। আর মেয়ে খাবে মাছ ঝাল দিয়ে, আর আমি খাবো কচুর লতি দিয়ে। তো চলো খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে যেহেতু ঝড় বৃষ্টির জন্য বড়মশাই দুপুরবেলা বাড়ি আসতে পারেনি, তাই বড়মশাইয়ের এই কাজের দায়িত্বটা পড়লো আমার ঘাড়ে এসে। ছাগলগুলো ভীষণ ডাকাডাকি করছিল, তো খাবার মাখতে গিয়ে দেখছি ছাগলের বিচুলি নেই। তাই কি করব, অবলা প্রাণী, ওদের তো আর কষ্ট দিতে পারি না। পুষেছি যখন, কষ্ট একদমই দেবো না। তো সেই কারণে বিচুলির আটি নিয়ে আমিই বসে গেলাম বিচুলি কাটতে। কতটা ভালো করে কাটতে পারবো আমি সেটা নিজেও জানি না, পারি না বলাটা ভুল, কাটতাম আগে, কিন্তু এখন আর সময়ের জন্য আর কাটা হয় না। ড্রয়িং ক্লাসে দিয়ে বাড়ি চলে এসেছি, বাইরে এখন হালকা হালকা মেয়েরে দিয়েও আমি বাড়িও কেবল আসলাম, আর হালকা হালকা ধীরে 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 বৃষ্টি পড়ছে। কিরম লাগে বলো, সারাটা দুপুর ঝড় জল বৃষ্টি হলো, আবার এখন সন্ধ্যাবেলা যদি এরকম ধীরে 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 বৃষ্টি হয় কিরম বিরক্ত লাগে। এখন মাঝে কটা বলো তো, এখন মাঝে 6:45, 7:30 সময় আমি মেয়েরা আনতে যাবো। বৃষ্টিটা কমে গেলে তো খুবই ভালো, না কমলে বাবা গ্যাস হয়েছে। এই বৃষ্টিতে ভিজে ভিজেই মেয়েরা আনতে যেতে হবে, কিছু করার নেই। এই হলো গিয়ে ব্যাপার। দুপুরবেলা বরমাসায় আসেনি বাড়িতে, ভালো লাগছে না, মিস করছি, মিস। এই হলো ব্যাপার। এদিকে মেয়ের পড়াগুলো দেখছিলাম, দিদিমণি নাকি নতুন নতুন কী পড়া দিয়ে গেছে, তো সেগুলো দেখছিলাম আমি। এই শুক্রবার দিনটা আমার মেয়ের প্রচুর চাপ হয়ে যায়, আমার ব্যাটারি, আমার ওইটুকুনি মেয়েটা আর প্রচুর চাপ হয়ে যায় শুক্রবার দিনটা। কিছু করার নেই, জীবনে বড় হতে গেলে কষ্ট করতেই হবে, কষ্ট করলেই কেষ্ট মেলে। এই হলো সবচেয়ে বড় কথা। এখন সন্ধ্যাবেলা টিফিন কিছু করবো না, একেবারে মেয়েরে নিয়ে আসবো, মা মেয়ে দুজন মিলে টিফিন করবো। এখন কিচ্ছু খাবো না সন্ধ্যাবেলা। মেয়েরে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, ব্যাস ছুটি হয়ে গেছে। ও বারান্দার লাইটটা লিভিয়ে দিয়ে আসছি, দুটো বারান্দার লাইট একসাথে জ্বালানোর কোনো মানেই হয় না, বা তো কোনো দরকারই পড়ে না। এবার সন্ধ্যাবেলা টিফিন করবো। আমি এসে ভুলেই তো গেছি আঁকাটা দেখাবো বলে। কি ভুলেই গেছি আমি আঁকা দেখাবো বলে। ওই দেখি দেখো তাহলে কি আঁকাইছে আজকে, আঁকাইছে কি ভাষা বলছে, আমি বলছি কি আঁকাইছে আজকে, আমার বাচ্চা কি আঁকাইছে। এই যে লাগছে না। আর সন্ধ্যাবেলা যে টিফিন করবো, লাড্ডু, আর এই যে বিস্কুট, এই যে বিস্কুট, আর মেয়ে খাবে আলুর চিপস। পেটে ব্যথা করলে ওর দেয়। এই দেখো গাছ আঁকাইছে, আমিও বলছি আঁকাইছে। এই দেখো গাছ এঁকেছে, আর এই যে আইসক্রিম, আর এই যে আইসক্রিম, আর এই যে লাভ। এটা কি মা, এটা কি কি মা এটা বলো। ত্রিভুজ। চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই, করে টোরে নিয়ে তারপরে মেয়ের পড়া আছে, পড়াগুলো কমপ্লিট করাবো। তারপরে আঁকাটা তো আজ এঁকেছে, আজকে আঁকাটা আজকে আর ধরবো না, পড়াটা কমপ্লিট করাবো।